বাংলাদেশ দলের ওয়ানডে ক্রিকেটের ব্যস্ততা আবার শুরু হয়ে যাচ্ছে। তারা তো গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল। এরপর আসলে বাংলাদেশ আর ওয়ানডে ম্যাচ খেলেনি। তো এইবার তারা প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান, এবং এই পাকিস্তান দলটা আপনারা সবাই জানেন যে পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশের খুব ভালো একটা সুখ স্মৃতি আছে। মানে 2015 সালের লাস্ট যখন পাকিস্তান বাংলাদেশ সফর করলো, ওয়ানডে খেললো, তখন কিন্তু পাকিস্তানকে 3-0তেই বাংলাদেশ হারিয়েছিল। তার মানে খুব ভালো একটা সুখ স্মৃতি নিয়েই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে, এবং এই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা বাংলাদেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা সবাই জানেন যে আগামী বছর মানে 27 সালে যে ওয়ানডে বিশ্বকাপটা হবে, সেইখানে বাংলাদেশ হচ্ছে সরাসরি কোয়ালিফাই করতে চায়। তো এজন্য র্যাঙ্কিংয়ের 8-এর মধ্যে বাংলাদেশকে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং হচ্ছে 10। এখন ধরেন একদিনের ক্রিকেট আমরা সবাই যে জিনিসটা জানি যে বাংলাদেশ ওয়ানডেতে নর্মালি কিন্তু ভালো খেলে থাকে। আর খেলা হবে হচ্ছে হোমে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আবার এই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওই যে বললাম 15 সাল, অনেক অনেক বড় একটা ব্যাপার, 11 বছর পর, 11 বছরের ব্যাপার। বাট পাকিস্তান যে দলটা নিয়ে বাংলাদেশ সফর করছে, শাহিন আফ্রিদি ক্যাপ্টেন, এই দলটাই প্রায় 5 থেকে 6 জন একদম কিন্তু নতুন মুখ। তো আলটিমেটলি বাংলাদেশ হোমে খেলবে, তাদের চেনা কন্ডিশন এবং একদিনের ক্রিকেট। সো যদি আপনি ওভারঅল চিন্তা করেন তাহলে পারে কিন্তু বাংলাদেশের এই ওয়ানডে সিরিজটা জেতার খুব ভালো একটা সুযোগ থাকবে। আজকে যে প্রেস কনফারেন্স ছিল, ম্যাচ পূর্ব যে প্রেস কনফারেন্স ছিল, সেখানে কিন্তু মেহেদী হাসান মিরাজ নর্মালি ধরেন প্রত্যেকটা দলই তো প্রত্যেকটা দলকে সমীহ করে। সেটা ধরেন আপনি যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবেন, তখন কিন্তু অস্ট্রেলিয়া নিঃসন্দেহে তারা কিন্তু বলবে যে বাংলাদেশকে তারা সমীহ করে। মানে প্রতিপক্ষকে সম্মান এটা প্রত্যেকটা টিমই দেয়। এখন বাংলাদেশও নিশ্চয়ই আর এরকম না যে পাকিস্তানকে তারা সম্মান দিবেন, এরকমটা না। বাংলাদেশও কিন্তু প্রতিপক্ষকে সম্মান দিলে পারেও আলটিমেটলি আমাদের ওই গোলটা কিন্তু আপনার হচ্ছে 3-0তে সিরিজ জেতা। কারণ আমি যে কথা বললাম যে আমাদের টার্গেটটা হচ্ছে 27 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা, আর এই কোয়ালিফাই করার জন্য আপনাকে র্যাঙ্কিংয়ে 8-এ থাকতে হবে। এখন বাংলাদেশ দলে কারা আছে, কারা খেলবেন, স্কোয়াড তো আপনারা মোটামুটি সবাই দেখেছেন। এমনকি বেস্ট 11 কি হবে এটা নিয়েও আসলে কথা বলার কোনো কিছু নাই। যেটা হচ্ছে যে আমরা হোমে খেলবো, এবং একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে মিরপুরের উইকেটটা কেমন হবে। নর্মালি যে জিনিসটা আমরা দেখে থাকি যে মিরপুরের উইকেটটা হচ্ছে আমরা বলি যে রহস্যময় উইকেট, এবং এখানকার উইকেটে না ব্যাটাররা কিন্তু রান পান না। মানে ব্যাটারদের জন্য বদ্ধভূমি, বলারদের জন্য হচ্ছে স্বর্গরাজ্য, এরকম বলে থাকি। বাট আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে এবারে উইকেটটা কিন্তু ভালো হবে। আলটিমেটলি আপনি যদি উইকেটের যে আমরা দেখতে পেয়েছি কিন্তু পিচের উপরে ঘাস দেখতে পেয়েছি, এবং পাকিস্তান এবং বাংলাদেশের যে ক্যাপ্টেন আছেন তারাও কিন্তু বলেছেন যে উইকেট যথেষ্ট ভালো। তো যদি আপনার ট্রু উইকেটে খেলা হয় তাহলে এবার আলটিমেটলি দুই দলের সামনেই সমান সুযোগ থাকবে, এবং দুই দলের খেলোয়াড়দের জন্যই কিন্তু ভালো। বাট আপনার হচ্ছে এই ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটাররা বা বাংলাদেশ পুরো টিমটা কতটা ভালো করতে পারবে সেটাও কিন্তু একটা বড় একটা বিষয়। নর্মালি হয় কি, বাংলাদেশ সবসময় হোম কন্ডিশনটা কাজে লাগানোর চেষ্টা করে, আর হোম কন্ডিশন কাজে লাগানোর জন্যই কিন্তু তারা এই যে মিরপুরের যে কালো মাটির যে উইকেটটা আপনি দেখবেন যে এমন টার্ন একটা উইকেট তৈরি করা হয় যেখানে ব্যাটারদের কোনো কিছু করা হয় মানে করতে পারে না। বাংলাদেশ যে সাফল্যগুলো পাইছে সম্পূর্ণ দেখবেন যেখানে কিন্তু অনেক ক্ষেত্রে বলতে হবে যে ওই হোম অ্যাডভান্টেজ তারা কিন্তু নিয়েছিল। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে প্রথম ওয়ানডে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো সিরিজ যদি আপনি জয় দিয়ে শুরু করতে পারেন তাহলে পারে খুব ভালো হয়। তো আমার মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ অবশ্যই ওয়ানডে একদিনের ক্রিকেট 50 ওভারের খেলা, বাংলাদেশ এই সংস্করণে ভালো খেলে থাকে। দলে হয়তো বা সিনিয়র অনেকেই এখন নেই, বাট তারপরেও যারা এই দলটাতে আছে প্রত্যেকেরই কিন্তু অ্যাবিলিটি আছে। আর সবচাইতে বড় কথা, পাকিস্তান যে টিম নিয়ে বাংলাদেশ সফর করছে এই টিমটাকে আমার মনে হয় যে ওই 15তে বাংলাদেশ দল যা করেছে এবারও ঠিক তেমনটাই করবে। তবে এর জন্য কিন্তু শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি প্রথম ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ তো জিততে পারে, ভালো খেলে, তাহলে পরে আলটিমেটলি তাদের কিন্তু সে সুযোগটা আরও অনেক বেশি তখন তৈরি হবে যে পাকিস্তানকে 3-0তে সিরিজটা হারানোর। তো দেখার বিষয় হচ্ছে যে উইকেটটা কেমন হয়, আর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের পুরো বাংলাদেশ দল তারা আসলে কেমন খেলে থাকে, সেটা ব্যাটিং বলেন, বোলিং বলেন এবং ফিল্ডিং বলেন, 3 বিভাগ। কারণ বাংলাদেশ কিন্তু প্রায় 3 বা 3.5 মাস পর তারা এই ওয়ানডে ক্রিকেটটা খেলবে।